টি-20 বিশ্বকাপে যে আইনের কারণে সাউথ আফ্রিকার কাছে হেরে গেল বাংলাদেশ। কাল নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসির ডেড বলের নিয়মে মারপ্যাচে 4 রান পায়নি বাংলাদেশ। 17তম ওভারে সেই 4 রান পেয়ে গেলে শেষ পর্যন্ত বাংলাদেশের কি হতো সেটা নিশ্চিত করে বলার উপায় নেই, তবে কাজটা যে সহজ হয়ে যেত তা বলা যায়। সেই বলটির আগে বাংলাদেশের প্রয়োজন ছিল 23 বলে 26 রান। বাউন্ডারি পেয়ে গেলে বাংলাদেশের দরকার হতো 22 বলে 22 রান। শেষ পর্যন্ত সেটা আর হয়নি, বাংলাদেশও হেরে গেছে 4 রানে। এমন হারের পর এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। এই নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল, সঞ্জয় মঞ্জরেকার ও মর্নে মার্কেল। ঠিক কী ঘটেছিল তখন? পেসার ওয়াটলিনের বল ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগে অবশ্যই এলপিডব্লিউর আবেদনের আঙ্গুল তুলে দেয় আম্পায়ার। এরপর মাহমুদুল্লাহ রিভিউ নিলে দেখা যায় বল স্ট্যাম্পে আঘাত করেনি। আম্পায়ারের সিদ্ধান্ত ছিল ভুল, আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেড হয়ে যাওয়ার লেগ বাইরের হিসাবে 4 পায়নি বাংলাদেশ। তো এই নিয়মে এমসিসির আইনে 20(1)(1)(3) ধারায় বলা আছে, কোনো খেলোয়াড় রিভিউ নেওয়ার ফলে যদি আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে নট আউট হয়, তাহলে প্রথম সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যাবে। অনফিল্ড আম্পায়ারের আসল সিদ্ধান্ত নট আউট থাকলেও ব্যাটসম্যানের পক্ষে যে রানের সুবিধা পেত, রিভিউ পরিবর্তনের সুফল পেলেও ব্যাটসম্যানের পক্ষে এই ক্ষেত্রে সেটা পাবে না যদি না সেটা নো বল হয়। সংবাদ সম্মেলনে এই নিয়ে কথা বলেছেন হৃদয়। আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ শোনা গেছে হৃদয়ের কণ্ঠে। হৃদয় বলেছেন, সত্যি বলতে সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। টাইট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে আম্পায়ার আউট দিয়েছেন, কিন্তু আমাদের জন্য বিষয়টা কঠিন ছিল। ওই 4 রান পেলে ম্যাচের চেহারা ভিন্ন হতে পারত। আমার আর কিছু বলার নেই, নিয়ম তো আইসিসি করেছে, এটা তো আসলে আমাদের হাতে নেই। কিন্তু ওই সময় এই 4 রান খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। গতকাল এই আইনের ভুক্তভোগী হয়েছে বাংলাদেশ দল। এই নিয়ে ESPN কিক ইনফোর আলাপচারিতায় তামিম ইকবাল নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, যদি ব্যাটসম্যান আউট না হয় আর বল যদি তার থাই প্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারির বাইরে চলে যায়, তবে সেই ক্ষেত্রে রান দেওয়া উচিত। এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি। এই বিষয়ে ভারতের সঞ্জয় মঞ্জরেকার বলেন, এটা নিয়ে সমর্থকরা অনেক কথা বলেছে, আমরাও এটা নিয়ে আলাপ করতে পারি। আম্পায়ার কি সব কিছু শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে না? আম্পায়ার চাইলে বলটা বাউন্ডারি লাইনে অতিক্রম করা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন এবং তারপর তার আঙ্গুল তুলতে পারতেন বা বলতে পারেন যে আউট হয়নি। এরপর সেটা আপনি রেকর্ড করলে এবং রিভিউর পর যা হওয়ার তা হইবে। এই আইন বদলানো জরুরি বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মর্নে মার্কেল। তিনি বলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা বদলানো জরুরি। আশা করি বিশ্বকাপের পর তেমন কিছুই হবে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।